পলাশিপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবীর মন্দির। কেদারেশ্বর মহাদেব, মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। উপস্থিত ভক্তবৃন্দ সকলে নিশ্চিত ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবীর কৃপায় সকলে কুশলে আছেন। সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা, শুভ আশীর্বাদ। আজকে আমরা কথামৃত চলছিল, আজকে সম্ভবত 81 পর্ব হবে শ্রীরামকৃষ্ণ কথামৃত। এর আগে হয়েছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, না ব্রহ্ম ও শক্তি অভেদ, ব্রহ্ম ও শক্তি অভেদ পর্ব 80-তে আলোচনা হয়েছিল। আজকে হবে তপস্যা চাই, তপস্যা চাই, শাস্ত্রপাঠ ও পাণ্ডিত্য মিথ্যা। দেখা যাক কি বলতে চাচ্ছেন। অষ্টাদশ পরিচ্ছেদ, দ্বিতীয় খণ্ড, অষ্টাদশ পরিচ্ছেদ, 780 পৃষ্ঠা। বিজ্ঞানী তপস্যা চাই, পণ্ডিত বেদাদি শাস্ত্র পড়িয়াছেন ও জ্ঞান চর্চা করেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া তাহাকে দেখিতেছেন, গল্পচ্ছলে নানা উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি। বেদাদি অনেক শাস্ত্র আছে, কিন্তু সাধন না করলে, তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না। ষড়দর্শনে দর্শন মেলে না, আগম নিগম তন্ত্র সারে। তবে শাস্ত্রে যা আছে সেই সব জেনে নিয়ে সেই অনুসারে কাজ করতে হয়। একজন একখান চিঠি হারিয়ে ফেলেছিল, কোথায় রেখেছে মনে নাই। তখন সে প্রদীপ লয়ে খুঁজতে লাগলো। 2-3 জন মিলে খুঁজে চিঠিখানা পেলে। তাতে লেখা ছিল 500 সন্দেশ আর একখানা কাপড় পাঠাইবে। সেইটুকু পড়ে লয়ে সে আবার চিঠিখানা ফেলে দিলে। তখন আর চিঠির কি দরকার, এখন 500 সন্দেশ আর একখানা কাপড় কিনে পাঠালেই হবে। ভারী সুন্দর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, শাস্ত্রপাঠ ও পাণ্ডিত্য মিথ্যা। এখানে মিথ্যার সেই অর্থে নয়, অপ্রয়োজন, প্রয়োজন নেই। কতক্ষণ প্রয়োজন? যতক্ষণ শাস্ত্রের ভিতরে লেখাটুকু না দেখা হচ্ছে।
বেদান্ত শাস্ত্রে অহং ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, প্রজ্ঞানং ব্রহ্ম, অয়মাত্মা ব্রহ্ম, নানা রকম সব মহাবাক্য আছে। সেই মহাবাক্য শ্রবণ করাই বেদের মূল জ্ঞান। এখন সেটি গুরু মারফত বা আচার্য মারফত শ্রবণ হয়ে যাওয়ার পরে শাস্ত্রের আর কোনো দাম নাই, এবার সেটাকে প্র্যাকটিস করতে হবে। সেরকম গীতার ত্যাগ, রিনাউন্সিয়েশন, স্যাক্রিফাইস, সেটি মূল জানা হয়ে গেলে আর দরকার নাই। এইভাবেতে যে যেমন শাস্ত্র, সেই শাস্ত্রের মূল ভাবরাশি গ্রহণ হয়ে গেলে তারপর প্র্যাকটিস, সাধন। সেই জন্যে মূল ভাবরাশি শিষ্যের শ্রবণ হয়ে গেলে আর শাস্ত্রের কী দরকার, তাকে সাধন ভোজন করে দিতে হবে। এই কথাই মেন বলছেন, যে দৃষ্টান্ত কি দিয়েছেন, যে একটা চিঠি এসেছিল, মেয়ে বাপের কাছে একটা চিঠি পাঠিয়েছে, সেই চিঠি খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোনো কারণে কোথায় রেখে দিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে যাই হোক খোঁজাখুঁজি করে পাওয়া গেল। তাতে লেখা ছিল 5 সেট সন্দেশ আর একখানা কাপড় পাঠাবে। 5 সেট সন্দেশ পাঠাবে আর একখানা কাপড় পাঠাবে। 5 সেট সন্দেশ মানে তো মেলা। যাই হোক, তো তখন আর চিঠির দরকার নাই, অর্থাৎ পত্রের ভিতরে যেটি লেখা ছিল সেটা মূল, সেটি জানা হয়ে গেল। এবার সেইটি কেনা নিয়ে কথা। কেনা মানে সাধন ভোজন। এবার সাধন ভোজন হচ্ছে ওটাকে কিনে আর পাঠানো, এটি হচ্ছে সাধন ভোজন। এই পত্রে শাস্ত্রের সাধন ভোজন সারা জীবন, যতক্ষণ না জ্ঞান লাভ হয় বা ভক্তি লাভ হয়, চরম ভক্তি লাভ হয়। ভক্তি মার্গের সাধন হলে চরম ভক্তি লাভ, জ্ঞান মার্গের সাধন হলে চরম জ্ঞান না হলে হবে না। তা সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব শাস্ত্রপাঠ ও পাণ্ডিত্য মিথ্যা, এটি নয়, অপ্রয়োজন। মূল জানা হয়ে গেলে আর প্রয়োজন থাকে না, এটি মূল কথা। অর্থাৎ শাস্ত্রের মূল জিষ্ট আমাদের জেনে নেওয়া, তারপর অধিক শাস্ত্র পড়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। তবে এখন কি পরিস্থিতি, সাধু ব্রহ্মচারীদের সাধ্যায় প্রতিদিনের একটি নিয়মের ভিতরে সংযোজিত করা হয়েছে সাধু, ব্রহ্মচারী সাধু। কারণ পূর্বের যেই শ্রুতি ছিল, শুনে সব মনে রাখত, এখন সেটি কমে গেছে, শ্রুতিধর স্মৃতিধর কমে গেছে। সেই জন্যে সাধ্যায় নিত্য ব্যবস্থা রাখা হয়েছে। সাধ্যায় বিপদ থেকে সাধু ব্রহ্মচারীদের সুপথে চালিত করে, বা নৌকার হাল জব্ধেন আর সাধ্যায় সাধুর দিক নির্ণয়ে বা যেদিকে সংকল্প করে যাওয়ার চেষ্টা শুরু করেছিল সেই দিকে যেতে সাহায্য করে, বিপথে চালনা করে না। বা বিপথে চালনা
ভাব হলেও তাকে পরিবর্তন করাতে বাধ্য করায় জপ ধ্যান এবং শাস্ত্র অধ্যয়ন। সেই জন্যে স্বাধ্যায় এবং সাধন ভজন জপ ধ্যান সাধু ব্রহ্মচারীদের একান্ত প্রয়োজন। তারপরে বলছেন পঠন, শ্রবণ ও দর্শনের তারতম্য। শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতে কিন্তু কথা, ওখানে আছে শ্রবণ মনন নিরিধ্যাসন উপনিষদে পাওয়া যায়, আর এখানে শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতে মাস্টারমশাই লিখেছেন যা পঠন, শ্রবণ ও দর্শনের তারতম্য। ভারী সুন্দর, কিন্তু পড়ার চেয়ে শোনা ভালো। একজন পড়াশোনা করছে, তার চেয়ে যিনি শ্রবণ করেন সেটি ভালো, শোনার চেয়ে দেখা ভালো। দেখাটা কীরকম অভিনয় করছে সেটা দেখে এলাম, সেটা কিন্তু বেশি মনে থাকবে। ছবিগুলো মনের ভিতরে রেখাপাত করলো, তা সেই জন্যে পড়া বারবার পড়ছে, হয়তো অনেক সময় মনে থাকছে না, কিন্তু শ্রবণ করলো মনে থাকলো, তারপর দর্শন করলো আরও বেশি মনে রেখাপাত করবে। অভিনয় করে একটা নাটক দর্শন করালো, সেটা কিন্তু মনে থাকবে বেশি। পড়ার থেকে শুনলে মনে থাকবে, শোনার থেকে দর্শন করলে বেশি মনে থাকবে, এটি বলছেন। তার বলবেন গুরু মুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয়। শাস্ত্র অধ্যয়ন করছে, নিজে নিজে ঠিক বুঝতে পারছে না, মশা খুব হয়েছে গো। শাস্ত্র অধ্যয়ন করছে, তা ঠিক বুঝতে পারছে না, তাই গুরুমুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয়। শাস্ত্রের অসারভাগ চিন্তা করতে হয় না, কারণ শাস্ত্র পড়ে পড়ে পাঠোদ্ধার করা যাকে বলে। শাস্ত্র পড়ে পড়ে যেটুকু জিস্ট পাঠোদ্ধার হবে, সেই ছাত্রের পক্ষে বা সেই যিনি স্বাধ্যায় করছেন তার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না। সেই জন্যে গুরুমুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয়, কারণ এত শাস্ত্র আর ঘাঁটতে হয় না। তার জিস্ট শাস্ত্রের ভিতরে যা আছে মন্থন করে যেটুকু ক্রিম তোলা হয়েছে, মাখন তোলা হয়েছে, সেই মাখনটুকু গুরুদেব বা সাধু মুখে শ্রবণ করা যায়। সেই জন্য সাধুসঙ্গ বা গুরুসঙ্গ একান্ত দরকার। সাধুসঙ্গ গুরুসঙ্গ না হলে ওই ঠিক শিষ্য তৈরি হয় না। যতই শাস্ত্র অধ্যয়ন করুক, তার সে শাস্ত্র পড়ে পড়ে জ্ঞান লাভ করা যেন অসম্ভব হয়ে যায়। কারুর হয়তো হয়েছে, এক একজন, যেন অসম্ভব হয়ে যায়। সেই জন্যে গুরুমুখে বিদ্যা শ্রবণ করা, জপ ধ্যানের যে মন্ত্র বা শাস্ত্র শ্রবণ, আর সাধু মুখে শ্রবণ করলে বেশি মনে রেখাপাত করে। ত্যাগ তপস্যার ভাবনা সাধুর ভিতরে থাকে, আর গুরুর ঈশ্বরীয় শক্তি ক্ষমতা থাকে। তা সে সাধু স্বয়ং গুরুও হতে পারেন, আর যিনি গুরু তিনি সাধু না হলে ঠিক গুরু হয় না। তা অনেকে কুলগুরু আছেন, যদি সেরকম এক্সেপশনাল কিছু ভালো গৃহস্থ থাকেন, যিনি হয়তো উপলব্ধি করেছেন। তা ভগবান কার ভিতরে কখন প্রকাশ করে, প্রকাশ পায়, সেটি আমরা কি আর বলতে পারবো? ভগবান তার নিজের ইচ্ছায় প্রকাশ পায়। সেই জন্য কোনো গৃহস্থের ভিতরেও হয়তো প্রকাশ হট করে হয়ে গেল, তিনি যদি দীক্ষা টিক্ষা দেন, সেও কল্যাণ সাধন হতে পারে, কিন্তু খুব কম। শাস্ত্রের অসারভাগ চিন্তা করতে হয় না। হনুমান বলেছিল, ভাই আমি তিথি নক্ষত্র অত সব জানি না, আমি কেবল রাম চিন্তা করি। ভাই সুন্দর। তা এত কিছু জানার দরকার হয় না। শাস্ত্র রোমন্থন করার কোনো প্রয়োজন নাই। রোমন্থন কাকে বলে? গরু একবার খেয়ে নিয়ে
তারপরে যখন বিশ্রাম নেয় তখন তার মুখ গহ্বরের ভিতরে খাওয়ার ওঠে আর চিবাতে থাকে, কিন্তু গরু ঘুমোচ্ছে, অজান্তে সেটি হয়। যেরকম ছেলেরা মায়ের ঘুমের ঘরেও স্তন পান করে, এতে স্বাভাবিক প্রবৃত্তির যেন তার ভিতরে ঢুকে যায়, তা প্রস্রাব করে ফেলে, তা এগুলো পেটে খাওয়ার বেশি জমা হয়ে গেলে, জল বেশি জমা হয়ে গেলে হিসি করে ফেলে, তার তখন অন্নক্রিয়া থাকে না, নার্ভের ততটা যেন থাকে না। তো যাই হোক, তো সেখানে দেখা যাচ্ছে যে এটি যে স্বাভাবিক হয়ে যায়। তাই বলছেন, আমি তিথি নক্ষত্র ওসব কিছু জানি না, কেবল রাম চিন্তা করি। এত শাস্ত্র অধ্যয়নের দরকার নাই, এর দরকার নেই, এর আগে বলা হলো। সেটার দৃষ্টান্ত কি হলো? হনুমানের দৃষ্টান্ত। হনুমান কি করেছিলেন? আমার এত শাস্ত্র অধ্যয়ন দরকার নাই, কেবল রাম চিন্তা। অর্থাৎ গুরু বলে দিয়েছে ইষ্টমন্ত্র জপ করতে হবে, একটি মন্ত্র দিয়েছেন, এই মন্ত্র জপ করলে এই পালন করলে তোর হবে। শিষ্য সেইটি জপ করবে আর সেই পালন করবে, দ্যাটস, আর কিছু দরকার নেই। যদি সদ্গুরু হয় অতি কাজ হয়ে যাবে। সেই জন্যে হনুমান এক রাম চিন্তা করতেন, আর কাউকে ডোন্ট কেয়ার। এক রাম চিন্তাতেই তিনি যা কিছু সমস্যা সব সমাধান করতেন, যা কিছু রামের কাজ তা করতেন। রামের কাজ ছাড়াও যা কিছু পরের কল্যাণ সাধন করেছেন, সব এই রাম চিন্তা করেই সেরেছেন। জয় শ্রীরাম বলেই সমস্ত কাজ সমাধান করতেন। রামের প্রতি এত বিশ্বাস, এত ভরসা, এবং রাম নামের এত শক্তি ছিল। অর্থাৎ ইষ্ট নামের যদি শিষ্যের বিশ্বাস থাকে গুরুর প্রতি, তাহলে ইষ্ট নামের এত শ্রদ্ধা যদি থাকে, ইষ্ট নামেই সমস্ত কামাল করে দেবে, সমস্ত সিদ্ধিলাভ করায়ত্ত ইষ্ট নামের দ্বারা। সেই জন্যে কেবল রাম চিন্তাতে হনুমান সমস্ত কার্য সিদ্ধি করতেন। তিথি দরকার নাই, নক্ষত্র, আমরা তিথি পালন করি, অমাবস্যা, পূর্ণিমা, নক্ষত্র পালন করি। এটা পূষা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, এই নক্ষত্রে অমুক হবে, এই নক্ষত্রে উপবাস থাকতে হবে, এই নক্ষত্রে খাওয়া যাবে না, এই একাদশী না পালন করলে হবে না। এরা আমাদের হনুমানের কিছু দরকার নেই। আমার কিছু দরকার নেই, এক রাম চিন্তা। এগুলো ইষ্টের প্রতি নিষ্ঠা কম থাকে বলে বাইরের জগতে এগুলো পালন করে মনকে কনসেন্ট্রেট করতে হয়। যার ইষ্ট নামে কনসেন্ট্রেট হয়ে গেছে, যারা সন্ন্যাসী হয়ে গেছেন, তাদের এইসব ওই তিথি নক্ষত্রের কোনো প্রয়োজন নাই। যারা ঘর ছেড়ে দিয়েছেন ঈশ্বরের নামে অনুপ্রাণিত হয়ে কেবল ঈশ্বরের নাম সম্বল, তাদের এইসব তিথি নক্ষত্র বার তিথির কোনো দরকার নাই। ইষ্ট নাম জপ করে ভগবানের নামে যা পায় তাই খাবে, ভগবানের নামে সাধন ভজন করে দিয়েছে, ভগবানের নামে সব উৎসর্গ করে দিয়েছে, ওই যথেষ্ট। তার ব্রহ্মজ্ঞান হয়ে যাবে, শাস্ত্র একটু অধ্যয়ন করবে, সাধ্যায়টা। তার যাদের এইসব হয়নি, মন কনসেন্ট্রেশন করবার জন্য আহারের কন্ট্রোল করতে হবে, অমুক তিথিতে অমুক পালন করতে হবে, একাদশী পালন করতে হবে, এগুলি করে মনকে যেন কন্ট্রোল করে শুদ্ধাচারে নিয়ে আসে, তারপর শাস্ত্রের বাক্য বা গুরু বাক্য তার ভিতরে ভালো ধাতস্থ হয়। প্রাইমারি স্টেজে এইসবগুলি পালন করতে হয়। সেই জন্যে হনুমানের এইসব প্রাইমারি স্টেজ কিছু নাই, তিনি চরম অবস্থায় সবসময় বিরাজ করেন। সন্ন্যাসীরা যারা বৃহত্যাগী সন্ন্যাসী, তাদেরও সেই চরম অবস্থায় সবসময় বিরাজ করা উচিত। তাই তাদের এইসব কিছু পালন লাগে না, কেবল ইষ্টের স্মরণ হলেই যথেষ্ট। শোনার চেয়ে দেখা ভালো, দেখলে সব সন্দেহ চলে যায়। শাস্ত্রে অনেক কথা তো আছে, ঈশ্বরের সাক্ষাৎকার না হলে, তার পাদপদ্মে ভক্তি না হলে, চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা। ভারী সুন্দর কথা। ওই যতগুলো তিথি সব মান্যতা, এগুলো সব হচ্ছে চিত্তশুদ্ধি।
চিত্তশুদ্ধি হয়ে গেলে তার দর্শন হবে, তার দর্শন হয়ে গেলে সব হয়ে গেল, আর কিছু লাগে না। সেই জন্যে ওই পাঠের থেকে শ্রবণ ভালো। পাঠ করলে তার জিস্ট বার করতে খুঁজে খুঁজে অবস্থা খারাপ। আগেকার দিনে টেক্সট বুক ছিল, আমরা পড়াশোনা করতাম টেক্সট বুক, সেটা দিয়ে হচ্ছে না, অর্থ বই নিয়ে আসো। অর্থতে হচ্ছে না, তার আরেকটু কি বই নিয়ে আসো, দিয়ে সেখান থেকে শর্ট প্রশ্ন, এটা ওটা প্রশ্ন বার করানো আছে, সেখান থেকে ফটাফট করে মুখস্থ করে নিয়ে হয়ে গেল। টেক্সট বুকতে বার করানো কঠিন ছিল, এরকম করে যে জিস্ট বার করানো। কিন্তু সেটা যদি শ্রবণ হয়ে যায়, গুরু মুখে বা স্কুলের মাস্টার বলে দেয় জিস্টটা, সেই জিস্টটা কার যদি শ্রুতিধর থাকে, সেই ছাত্র যদি তার মনে রেখে দেয়, তাহলে তার শাস্ত্র ঘাঁটার পড়াশোনার কোনো দরকার নেই। মাস্টার যা বলে দিল মেমোরিতে থেকে গেল, সেটি পরীক্ষা হলে লিখে দেবে, যা যা প্রশ্ন করবে। সেরকম শ্রুতিধর নাই বলে এখন বই পড়তে হয়, পঠন পাঠনের দরকার আছে। শ্রুতিধর কমে গেছে, স্মৃতিধর শ্রুতিধর, শ্রবণ যা করবে তা মেমোরিতে রাখা, স্মৃতিধর দুটোই কমে গেছে, তাই এটির দরকার আছে। সেই জন্যে যদি গুরু বলে দেন, তারপরে যদি ইষ্ট দর্শন হয়ে যায়, আর কি দরকার? দর্শনের জন্যেই তো চেষ্টা, দর্শন হয়ে গেল। তিনি যদি বলেন যে আমি নিরাকার সাক্ষাৎকার করব, তা তিনি নিজের সাকার রূপে তিনি দর্শন দিয়েছেন, তিনি নিরাকারে পাঠিয়ে দেবেন। তা সাকার এবং নিরাকার অভেদ, ওই জল আর বরফ, শ্রীরামকৃষ্ণদেব বলছেন। খুব মশা হয়েছে। চিত্তশুদ্ধি না হলে সব বৃথা। পাঁজিতে লিখেছে বিষাড়া জল, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। এক ফোঁটাও পড় তাও নয়। জলের কথা লেখা থাকে, কিন্তু পাঁজিতে কি আর জল থাকে? বিষাড়া জল লেখা আছে পাঁজিতে, কিন্তু জল তো আকাশ থেকে পড়বে, প্রকৃতি তার দেবে। সেই জন্যে শুধু শাস্ত্র পড়লে হবে না, শাস্ত্রের ভাবটা নিয়ে অপেক্ষা করতে হবে, সাধন ভোজন করতে হবে, এই কথা মূল। বিচার কতদিন? ঈশ্বর দর্শন পর্যন্ত। বিজ্ঞানীকে শাস্ত্রাদি নিয়ে বিচার কতদিন? যতদিন না ঈশ্বরের সাক্ষাৎকার হয়। ভ্রমর গুনগুন করে কতক্ষণ? যতক্ষণ ফুলে না বসে। ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে আর শব্দ নাই, নিঃশব্দ হয়ে যায়। ভারী সুন্দর সব কথা। ভক্ত ঈশ্বর দর্শনের পরও শরীর থাকে। ভক্ত জিজ্ঞাসা করছেন, ঈশ্বর দর্শনের পরও কি শরীর থাকে? শ্রীরামকৃষ্ণ বলছেন, কারুর কারুর কিছু কর্মের জন্য থাকে, লোক শিক্ষার জন্যে। গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয়, কিন্তু চক্ষু অন্ধ যায় না। তবে পাপের জন্যে যে কয় জন্ম কর্মভোগ করতে হয়, সে কয় জন্ম আর হয় না। ভারী সুন্দর। যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে, যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে, বাকিগুলো আর হবে না। কাম ক্রোধাদি সব দগ্ধ হয়ে যায়, তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য। ভারী সুন্দর, ভারী সুন্দর, এত সুন্দর কথা বললেন, একবারে বেদের কথা বলে দিয়েছেন। বেদেতে, উপনিষদে একটি কথা আছে, সঞ্চিত কর্ম, ক্রিয়মান কর্ম আর প্রারব্ধ কর্ম। একটি তীর খাপেতে ঢোকানো আছে, একটি তীর হাতে ধরা আছে, জ্যা রোপণ করে ধরা আছে, আরেকটি তীর ছেড়ে দেওয়া হয়েছে। যেটি ছেড়ে দেওয়া হয়েছে সেটি প্রারব্ধ কর্ম,
আর যেটি জ্যা রোপণ করা হয়েছে সেটি ক্রিয়মান কর্ম হতে চলেছে। আর কিছু তীর খাপে তুনে ঢোকানো আছে, হাতেরটা বেরিয়ে গেলে আবার একটা বের করানো হবে। হাতেরটা যদি না ছাড়া হয় আর বের করানোর দরকার নেই, কার্যসিদ্ধি হয়ে গেছে, আর তীরের কী প্রয়োজন, তীর সেখানে থেকে যাবে। সেজন্য বলছেন এখানে কারুর প্রশ্ন হচ্ছে কি, যে ঈশ্বর দর্শনের পরও কি শরীর থাকে? ঠাকুর ভারী সুন্দর উদাহরণ দিলেন, কারুর কিছু কর্মের জন্য থাকে। কোথাও শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বর দর্শন হলে 21 দিনের ভিতরেতে শরীর চলে যায়। আবার কারুর লোকশিক্ষার জন্যে শরীর ধারণ করেন, তিনি লোকশিক্ষা দেন, অর্থাৎ জগৎ কল্যাণের জন্যে ঈশ্বর লাভের পরেও জগৎ কল্যাণের জন্যে লোকশিক্ষা দেন। যেটি সেই জগতের প্রয়োজন হবে, তিনি যা উপলব্ধি করেছেন সেই জগতের জীবের প্রয়োজন, তা তিনি শিক্ষা দেন। আরেকটা কি বলছেন, সাধারণ লোকের ক্ষেত্রে পাপ যায় আর মুক্তি হয়। গঙ্গা স্নান করলো মানুষ, পাপ সব চলে গেল, মুক্ত হয়ে গেল। কিন্তু তার চোখ এই জন্মে যে প্রারব্ধ, যে তীরটি ছেড়ে দেওয়া হয়েছে, শরীর গঠন হয়ে গেছে, চোখ কানা, পা লাংড়া, যাই হোক কিছু হয়ে গেছে, কি সুন্দর শরীর, যাই হোক হয়েছে, সেটার পরিবর্তন হচ্ছে না। সেই জন্য বলছেন গঙ্গা স্নানে পাপ ক্ষয় হয়ে যায়, কিন্তু কানা চোখ কি আর পরিবর্তন হবে? কানা চোখ বা অন্ধ চোখ যা ছিল তাই থাকবে, কেবল পাপের ক্ষয় হয়ে যাবে। যে কয় জন্ম তার পাপের ফলে জন্মগ্রহণ করতে হতো, তার জন্মগ্রহণ করতে হবে না। গঙ্গা স্নানের পুণ্যের ফলে, গঙ্গা সাগরে স্নানের পুণ্যের ফলে তার আর কয় জন্ম তাকে জন্মগ্রহণ করতে হবে না। কিন্তু এটা যে প্রারব্ধের বশবর্তী হয়ে জন্মগ্রহণ হয়েছে, সে তেমনি থাকবে, সেই তাকে ভোগ করতে হবে। এই শরীর যতদিন আছে তার সেই শরীরের গঠনটা কি আর পরিবর্তন হবে? তা হবে না। এই হাতে যে তীরটি ধরে আছে ক্রিয়মান কর্ম, প্রারব্ধ কর্ম যেটি ছেড়ে দিয়েছিল তার সেই শরীর গঠন হয়েছে, ভোগ করছে। তার মাঝখানে গঙ্গা স্নান করলো, তার পাপ থেকে মুক্ত হয়ে গেল, আর জন্মগ্রহণ হবে না। অর্থাৎ যেটি তীর ছাড়ার কথা ছিল সেটি আর ছাড়বে না। আর যেটি সঞ্চিত কর্ম ছিল, যেটি তুনগুলো রাখা ছিল, আরও 5টা জন্ম হতো, সেটাও আর বন্ধ হয়ে যাবে। একটা জন্মের তীর বার করেছিল, সেটা বন্ধ হয়ে গেল, আর 5 জন্ম জমা ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। যে প্রারব্ধের বশবর্তী হয়ে যে জন্মটা প্রারব্ধ হয়েছিল, সেই জন্মটা কেবল ভোগ হচ্ছে। ওই গঙ্গা স্নানের ফলে অন্যান্য জন্মগুলা ফলভোগ হবে না, এই কথা বলছেন। অর্থাৎ কেউ যদি ঈশ্বর সন্দর্শন করেন, তার সেই শরীরের পরিবর্তন হবে না, কিন্তু অন্যান্য জন্মগুলো মুক্ত হয়ে যাবে। তবে সেই শরীরের পরিবর্তন হবে না তা নয়, কারুর ঈশ্বর দর্শনের ফলে মনের পরিবর্তন হয়ে যায়, মন কেন্দ্রীয়মুখী হয়ে যায়, তন্ময় হয়ে যায়, হৃদয়ঙ্গম হয়ে যায়, বাইরের লোক দেখে বুঝতে পারে কিছু পরিবর্তন হয়েছে। শরীরের পরিবর্তন, কানা চোখ কানাই থাকছে, কিন্তু তার ভাবের পরিবর্তন হয়েছে, এটি বুঝতে পারবে। যে পাক দিয়েছে সে পাকটাই কেবল ঘুরে যাবে। যে পাক দিয়েছে মানে যে প্রারব্ধ কর্মে
জন্মগ্রহণ করেছেন সেই প্রারব্ধটা কেবল ভোগ হবে, ক্রিয়মান আর সঞ্চিত কর্ম আর ভোগ হবে না, বাকিগুলো আর হবে না। বাকিগুলো মানে ক্রিয়মান আর সঞ্চিত, যেটি হাতে ধরা ছিল তীর সেটি, এবং যা সঞ্চিত তুনের ভিতরে তীরগুলো ঢোকানো ছিল, এই 5টা তীর তুনের ভিতরে আর একটা তীর হাতে, 6টা জন্ম আর হবে না। কেবল যেটি প্রারব্ধ জন্ম সেটি ভোগ হয়ে শেষ হয়ে যাবে, ঈশ্বর দর্শন হয়ে, এই কথা বলছেন। বাকিগুলো আর হবে না, গ্রাম ক্রোধাদি সব দগ্ধ হয়ে যাবে। অর্থাৎ বাসনা, কাম ক্রোধরূপ যে বাসনাগুলো ছিল সব সেগুলো দগ্ধ হয়ে যাবে। ঈশ্বর দর্শনের পরে সব বাসনা কামনাগুলো দগ্ধ হয়ে যাবে। শরীরটা থাকে কিছু কর্মের জন্যে। আজকে এই পর্যন্ত থাকুক, তারপর আরেকদিন হবে। 30 মিনিট হয়ে গেছে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ।